মুখ্যমন্ত্রী দায়ী। ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি। মুখ্যমন্ত্রী কারো দয়ায় নিজের চেয়ারে বসে নেই, নিজের এখতিয়ারের মধ্যে থাকুন। নিহত চিকিৎসকের পরিবারকে কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম। উনি যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। ফিরহাদ হাকিম যখন বলছেন যে নিহত চিকিৎসকের পরিবার কারো পাল্লায় পড়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজনীতি করছেন, তখন অভয়ার বাবা বলছেন যে রায়ের কপি খুঁটিয়ে পড়লেই দেখা যাবে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এর পেছনে রাজনীতি কোথায়? কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন তবে দেখবেন, আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। যে কিনা সরকারি হাসপাতালে ডিউটি করছেন, সেই ডিউটিরত অবস্থায় সেই যখন ডিউটি করছে তার দায়িত্ব কার? নিশ্চয়ই কর্তৃপক্ষের। তাদের জীবনের যেটুকু সম্বল ছিল সেটুকু তারা হারিয়েছেন, তাই তাদেরকে এইভাবে আক্রমণ করাটা অত্যন্ত নিকৃষ্টজনক এবং দুর্ভাগ্য যে তারা এই আক্রমণের শিকার হচ্ছেন। খেলা শুরুর আগে শূন্যে গুলি চালানোর ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ। আর এদিকে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, যাদের নামে বন্দুকের লাইসেন্স ছিল তারা কেউ গুলি চালাননি, অথচ এখনও কোনো পদক্ষেপ করেনি পুলিশ। আশঙ্কায় সত্যি হলো লাইসেন্স একজনের নামে আর গুলি চালিয়েছেন অন্যরা। কোথাও বাবার নামে থাকা লাইসেন্স প্রাপ্ত বন্দুক এনে গুলি চালিয়েছেন ছেলে, কোথাও কাকার বন্দুক এনে শূন্যে আস্ফালন দেখিয়েছেন ভাইপো। মানিকচকের নূরপুরে টিপটপ ক্লাব আয়োজিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালানোর ঘটনায় সামনে এসেছে এমনই তথ্য। ঘটনার পর 3 দিন কেটে গেলেও এখনো কাউকে ধরতে পারল না পুলিশ। বৃহস্পতিবারের এই ঘটনায় আগেই বন্দুকের লাইসেন্স প্রাপকদের পরিচয় সামনে এসেছিল। এবার কারা সেদিন শূন্যে গুলি চালিয়েছিলেন তাদের পরিচয় সামনে এলো। পুলিশ সূত্রে খবর, ভাইরাল হওয়া ভিডিওতে বাঁদিকে প্রথমে যাকে গুলি চালাতে দেখা যাচ্ছে তার নাম পিপলি খান, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। তার বাবা মনসুর আহমেদ খানের নামে লাইসেন্স রয়েছে। তার পাশেই রয়েছেন ইমরান খান, পেশায় ওষুধ ব্যবসায়ী। ইমরানেরও বাবা আলকামা খান চৌধুরীর নামে লাইসেন্স রয়েছে। নীল ব্লেজার পরা যে ব্যক্তি শূন্যে গুলি ছুড়ছেন তিনি নিকি খান, ওষুধের ডিস্ট্রিবিউটর নিকি টিপটপ ক্লাবের সদস্য। তার কাকা বক্তাওয়ার খানের নামে বন্দুকের লাইসেন্স রয়েছে। রাইফেল থেকে গুলি ফায়ার করে ভলিবল প্রতিযোগিতার সূচনা হয় মালদার নূরপুরে। ঠিক এই ক্লাবের উল্টো দিকেই হচ্ছে নিকি খানের বাড়ি, যে বাড়ি এই মুহূর্তে বন্ধ অবস্থায় রয়েছে, বাড়িতে কেউ নেই। নিকি খানের বাড়ি। নিকি খান এই ক্লাবের সাথে যুক্ত, সরাসরি যুক্ত। ভিডিওর ডান দিকে যিনি রয়েছেন তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাম আব্দুল্লাহ খান। আব্দুল্লাহর বাবা আমিনুর রহমানের নামে বন্দুকের লাইসেন্স রয়েছে। এমনটাও হতে পারে যে অন্যের নামে লাইসেন্স ফায়ার করছে অন্য কেউ। ওটা তো ইনভেস্টিগেশনের পার্ট আছে, ওটাই আমরা ডকুমেন্ট চাইছি কি, কিন্তু আমরা সিজ করে নিয়েছি সব ওয়েপন। আর যদি এরকম পাবো তো আমরা লাইসেন্স ক্যান্সেলেশন আর যে সিজার আছে ওটা থাকবে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঘটনায় যাদের নামে লাইসেন্স রয়েছে তাদের বিরুদ্ধে শুধু মামলা রুজু করেছে পুলিশ, অথচ যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা রুজু করা হয়নি। এই মুহূর্তে আমরা রয়েছি মালদার মানিকচকের নূরপুর এলাকায়। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে রাইফেলগুলি সিজ করা হয়েছে, এমনকি লাইসেন্সও বাজেয়াপ্ত করা হয়েছে। এটা আমাদের হয়তো ভুল হয়েছে, তো আমরা যা করি রেওয়াজ মারফত গার্ড অফ অনারে করেছি। আমাদের প্রশাসন থেকে লোক আসে, লাইসেন্স এবং বন্দুক আমরা জমা পুলিশ নিয়ে গেছে। প্রশ্ন উঠছে, যারা গুলি চালিয়েছেন তাদের কি কোনো প্রশিক্ষণ ছিল? এভাবে গুলি চালানো তো বেআইনি, তাহলে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা তৃণমূল ঘনিষ্ঠ, সরকারটা তৃণমূলের, এখানে পুলিশ বলে আলাদা কিছু নেই। তৃণমূল পুলিশ, পুলিশই তৃণমূল, তো তারা গুলি চালাবে না? তৃতীয়বারের জন্য সরকার এসছে এগিয়ে বাংলা। শূন্যে গুলি চালিয়ে উদ্বোধনের ঘটনাটা অবশ্যই একটা অপরাধ। দেখুন, বিজেপি শুধুমাত্র অভিযোগ পার্টি, তাদের উত্তরপ্রদেশে যদি কোনো সময় গুলি চালিয়ে, দুমদাম গুলি চালিয়ে সব সময় সব জায়গায় অহরহ দেখা যাচ্ছে, তাদের মাথা ব্যথা হয় না, তারা এখানে অভিযোগ করতে ব্যস্ত। নিকি খানের পাশাপাশি বাকি 3 জনেরও এলাকায় খোঁজ মেলেনি। করুণাময় সিংহ, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।